আমাকে একজন আমার ডিস্ট্রিক্টের জামাত ইসলামের বন্ধু মানুষ, ছাত্র জীবন, তখন সম্ভবত আমি মদিনায় আসিনি অথবা এসেছিলাম, যৌবনকাল ছিল, আমার চাইতে বয়সে বয়োজ্যেষ্ঠ, আর ওদের গ্রামে লেখাপড়া করেছি। বলছে যে আপনারা আহলে হাদিসরা তো ইসলামের কাজ করছেন, আপনারা তো ইকামতে দিন সম্পর্কে আপনাদের কোনো কার্যক্রম দেখছি না, যে তার মানে কিছুই করছেন না, আপনারা দিন কায়েম করছেন না। হ্যাঁ, দিনকে ধসিয়ে দিচ্ছেন আপনারা, দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা ওই গদিতে যাওয়ার চেষ্টা করছি, যে গণতন্ত্রের কুফরিতে লিপ্ত হয়ে, এটা হচ্ছে ইকামতের দিন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? চিন্তা করুন আপনি। কাউকে যদি বলেন যে আপনি সাদকা করছেন না কেন, সাদকা ভাই পয়সা নেই, তো সাদকা করবো করতে, দান সাদকা করার পয়সাই নেই, কোন রকম করে সংসার চালাইতে পারি না, তবু সাদকা করবো কোথেকে? বলছে চুরি করে সাদকা করে। তো ঠিক ওই রকম আপনার ক্ষমতায় যাচ্ছেন না কেন, যাওয়ার চেষ্টা করছেন না কেন? বলছে রাস্তা তো নেই, কারণ খেলাফতের যে সিস্টেম রয়েছে ইসলামে, সেই রাস্তা তো নাই। তো বলছে যে গণতন্ত্র তো আছে, গণতন্ত্র কুফরি মতবাদ, আর চুরি করা ফাঁসে কি, কোনটা বেশি অপরাধ বলেন তো দেখি? একজন চুরি করে দান সাদকা করছে, আর একজন কুফরি করে ইসলাম কায়েম করতে চাইছে। কিন্তু এগুলো তো আমাদের সমাজের লোক বুঝছে না, যে কত বড় অপরাধ করছেন ধর্মের দোহাই দিয়ে। আপনি বিষয়গুলো বুঝার চেষ্টা করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আবার এদেরকে অনেকে বেদাতি মনে করে না, ও মনে করে যে কওমিরা যে নিয়ত পড়বে এটা বেদাত হয়ে গেল। কিন্তু যেটা দিন কায়েম মানে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে, তারপরে পারিবারিক জীবন, তারপরে আপনার সামাজিক জীবন, তারপরে তখন অর্থনীতি, তারপরে রাষ্ট্রনীতি। দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে, ঠিক কিনা? আমি নিজে কন্ট্রোল করতে পারবো না? পারবো। কিন্তু যখন এর চাইতে একটু বড় পরিসরে যান, আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তখন অনেকটা পারবো, কিন্তু সবটা নাও পারতে পারি, ঠিক না? দিন কায়েম করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে। আমার জীবনটা সংশোধন করা, সোজা করা খুব সহজ ছিল, কিন্তু এই ওয়াইফকে সহজ করা হয়তো সহজ হলো না। হ্যাঁ, ছেলেরা সাবালক হয়ে গেছে, হ্যাঁ রক্ত গরম হয়েছে, সোজা করতে পারলাম না। মেয়েরা পারলাম না, কলেজে চলে গেছে, ইউনিভার্সিটি চলে গেছে, পারলাম না, বড় হয়েছে। হ্যাঁ, জটিলতা বাড়ছে। কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো, নিজের গোত্র, তখন আরো সমস্যা বাড়লো, যে আরো 10টা ঘর আমার গোত্র, গোটা বংশ, 50-60টা ঘর, গোটা গ্রাম, হ্যাঁ গোটা সমাজ, গোটা ডিস্ট্রিক্ট, গোটা দেশ। অত সহজ দেশকে সোজা করে নেবেন? অত সহজ নয়। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে, পারিবারিক জীবনে সংশোধন না হবে, আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে, তারপরে বৃহৎ সংশোধন হইতে পারে। এই জন্য আল্লাহ শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে রক্ষা করো, আনফুসাকুম নিজের জান বাঁচাও, রক্ষা করো নিজেকে জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম তারপরে তোমার আহল, স্ত্রী এবং ছেলে মেয়ে, তারপরে বলা হয়েছে। তারপরে আরেকটা আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে, ওয়ানজির আশিরাতা আকরাবিন, তোমার গোটা বংশ নয়, গোটা কুরাইশ নয়, তোমার নিকট আত্মীয়, যে বনু হাশেম, হাশেম গোত্র, ওদেরকে। আশিরাতাকা আল আকরাবিন, আকরাব মানে নিকট, আর আশিরা মানে আত্মীয়, নিকট আত্মীয়দেরকে। কারণ নিকট আত্মীয়রা যতটা মায়া করবে, দূরের আত্মীয় মায়া করবে না। কথা যদি না মানে, তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই, তাদেরকে মারতে আর মেরে ফেলতেও দ্বিধা হবে না হয়তো। কিন্তু নিজের নিকট আত্মীয় হলে একটু তো মায়া লাগবে। হ্যাঁ, একটা রক্তের সম্পর্ক আছে, যদিও মেনে নিতে পারছে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে আশিরাত কালাকার, গোটা বংশ না করে গোটা কুরাইশকে বলতে যেও না। তায়েফ তো দূরের কথা, আর মদিনা তো দূরের কথা। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জানে, মদিন লোকের কাছে খবর পৌঁছে গেছে, ওরাই ছুটে এসেছে। ওটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সৌভাগ্য করেছেন, হ্যাঁ, যে আল্লাহ হেদায়েত নসিব করেছেন, যে ছুটে এসেছেন তারা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গেছেন, 13 বছর পরে গেছেন। জি, বিষয়গুলো চিন্তা করুন। যা হোক, কথা ওইদিকে না বাড়িয়ে আসি। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কাবিরা গুনাহ থেকে যদি আপনি বাঁচার ক্ষেত্রে সজাগ হয়ে যেতে পারেন, তাহলে দেখবেন সাগিরাগুলি আপনার জীবন থেকে কমে আসবে, ছোট গুনাহ কমে আসবে। কমতে কমতে একসময় দেখা যাবে যে গোটা দিন যদি আত্মপর্যালোচনা করে দেখেন যে আজকে সারাদিন আমার ছোটখাটো কি গুনাহ হইলো, তো
তো দেখবেন যে আলহামদুলিল্লাহ হয়তো বেঁচে আছে, মনে হচ্ছে না, তাহলে সফল আপনার জীবন এইভাবে। কিন্তু কাবিরা থেকে যদি না বাঁচেন, এখন আপনার কাছে টাকা পয়সা পাবে মানুষ, এই অবস্থায় মরে গেলে কাবিরা গোনা নিয়ে গেলেন, না হলে শহীদকে কেন মাফ করবেন? আপনি কি এটা হালকা মনে করছেন যে আমার টাকা আপনার কাছে থাকবে? মানে আপনার টাকা আমার কাছে থাকতো, দেখি কতদিন রাখছেন আপনি, কেন থাকবে আপনার কাছে? আসল হচ্ছে আমরা ধার নেব না, আর ধার নিলে সময় বেঁধে দেব, তার আগেই দেব। কারণ এতদিন সে অনুমতি দিয়েছে যে এই টাকাটা আমার কাছে না থাকে, আপনার কাছেই থাক। তারপর অধিকার কোথায় আপনার আমার টাকা রাখার? ধার কর্জার বিষয়টি বাঙালি সমাজে কখনো সময় বেঁধে দেয় না। যদি সময় বাঁধতে যান যে ভাই কতদিনে দেবেন, আমাকে বিশ্বাস করেন না আপনি? ভাই একটু লেখাপড়া হইলেন, একটু লিখে দিলে হইতো না? বিশ্বাস করেন না আপনি? আরে আমাদের 30 সার্কেলে আমাদের ছাত্ররা এরকম কথা বলেছে। কোন এক ভাইকে বলছে যে কোরআনে তো আছে, হাদিসে যে একটু লিখে রাখলে ভালো, তো একটু লিখে রাখেন না, হয় দুজন সাক্ষী রেখে। আমাকে বিশ্বাস করেন না আপনি? আউযুবিল্লাহ, আপনি এগুলোকে গুনাহই মনে করছেন না, আপনি এগুলোকে অপরাধী মনে করছেন না আপনি? তো এমনিতেই মানুষের টাকা ধার কর্জা নিয়ে যদি শহীদ হয়ে যায় তবু আল্লাহ মাফ করবেন না। ঋণের বোঝা থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তেন না। যদি ছোট অপরাধ হইতো তাও তো জানাজা পড়তেন, তো হালকা কেন মনে করছেন বিষয়গুলিকে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এতেই যদি এত বড় অপরাধ হয়ে যায়, অথচ আপনি ধার নিয়েছেন, বেঈমানি করে নেননি, তাহলে কারো টাকা যদি মেরে নেন, বেঈমানি করেন, আত্মসাৎ করেন, হিসাব আপনি না দেন, তাকে ব্যবসা করছেন, হিসাব দিচ্ছেন না, বা হিসাব দিচ্ছেন কিন্তু মিথ্যা শো করছেন, আপনি শুধু লসই দেখাচ্ছেন, আপনি লাভটা আপনার খাতে আর লস আপনার পার্টনারের খাতে, তাহলে আপনি কি মনে করছেন? এগুলো এত সহজ মনে করছেন আপনি? না, এত সহজ মনে করিয়েন না। আর যদি মনে করেন যে দুনিয়ায় আমার সবকিছু, তাহলে আপনি মুমিন মুসলিম না, সোজা কথা। আল্লাহ পরকালে হাসরের মাঠে যে হিসাব হবে, এবং বান্দার হক রব মাফ করবেন না যতক্ষণ বান্দা মাফ না করবে, না হলে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এগুলো কি আকীদার বিষয় নয়, শুধু আমলের বিষয়, যে হাসরের মাঠে মানুষের হক নষ্ট করে গেলে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। টাকা থাকবে না, পয়সা থাকবে না, স্বর্ণ থাকবে না, চাঁদি থাকবে, কিছু থাকবে না। আল্লাহ মাফ করবেন না বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে। এগুলো আকীদার বিষয়, ধর্মীয় বিশ্বাস, মৌলিক বিষয় ইসলামের। এইভাবে আমাদের জীবনে সংশোধন হতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মুসলিম সমাজে হারাম এবং যেসব নিষিদ্ধ পাপ কথা কাজ রয়েছে, বহু রয়েছে। আকীদা থেকে শুরু করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে পাপের শেষ নেই। পাপ বিস্তার লাভ করেছে, মুসলিম সমাজকে ছেয়ে গেছে। কাফেরদের কাছে না হয় পাপ পাপই নয়, যেটা তাদের সমাজে চলে সেটাই চলে, কিন্তু আমাদের জীবনটা তো তাদের মতো না। আর আমাদের জীবনটা তো কোনো পশুর মতো না, যে পশুর যেটা ভালো লাগলো সেটাই করলো, সেটাই খেলো, সেদিকে চললো, এমন তো না। আমরা মুসলিম, আমরা মানুষ, এবং মানুষের সাথে মুসলিম, কাফের না, অবিশ্বাসী না, অমান্যকারী না, পরকালে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে বিশ্বাসী। সুতরাং আমাদের জীবনে সব সময় যেন আমরা সজাগ থাকি যে কখন আমাদের জানতে অথবা অজান্তে আমরা অন্যায় লিপ্ত না হয়ে যাই, আর আসামের কাঠগড়ে হাজির না হইতে হয়।